ইদানিং ডেঙ্গু মশা ভয়াবহ রূপ ধারণ করেছে। চারিদিকে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। কেবলমাত্র সচেতন সতর্ক হয়ে চললে আমরা কিছুটা হলেও ডেঙ্গু জ্বর থেকে নিজেদের নিরাপদে রাখতে পারি। সুপ্রিয় দর্শক, আসুন এই পর্যায়ে আমরা একটি জনসচেতনতামূলক নাটিকা উপভোগ করি। ওই কিছু কি পেলে? না স্যার, কিছু পাচ্ছি না স্যার। কি যে বলো, এদিকে এদিকে অনেক মশাই তো ছিল। যে পরিমাণ মশার কামড় খেয়েছি তাতে তো মনে হচ্ছিল হসপিটালে শুধু স্যালাইনে খেতে হবে। কি যে সমস্যা! সমস্যা না স্যার, মেলা সমস্যা। কানের কাছে উড়ে উড়ে আসছে কিন্তু ধরতে পারছি না। আরে এই জন্য তো তুমি সহকারী হয়েই থাকবে, তোমার কখনোই উন্নতি হবে না। এই আমাকে দেখো, বছর 1টা 2টা 4টা 5টা 6টা করে প্রমোশন পাচ্ছি। আমরা কি কম খোঁজ করেছি, কম চেষ্টা করেছি? আরে মশাটা না পেলে আমরা এখন জরিপটা করবো কিভাবে? স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। তোমার কি কখনো ডেঙ্গু জ্বর হয়েছে? না স্যার। তো তোমারও ডেঙ্গু জ্বর হয় নাই, আমারও ডেঙ্গু জ্বর হয় নাই, তাহলে আমরা সরাসরি ডেঙ্গু জ্বর সম্পর্কে, ডেঙ্গু মশা সম্পর্কে অভিজ্ঞতাটা সঞ্চার করবো কোত্থেকে? আপনি আবারও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। আমি যাই, কেউ আছে কিনা দেখি, খুঁজে আসি। ঠিক আছে, যাও যাও। আর আমি এদিকে সার্চ করে দেখি এডিস মশাগুলো গেল কোথায়। আর ওদেরকে খুঁজে না পেলে তো আমার আবার বিদেশে গিয়ে জরিপ প্রশিক্ষণ নেওয়া হবে না, ওদেরকে কিছু বের করতেই হবে। স্যার, একটা প্রান্তিক লোক খুঁজে পেয়েছি স্যার। গ্রামের খেতে খামারে কাজ করে ধরে নিয়ে এসেছি। আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা জাতীয় মশা নিধন কর্মসূচির কার্যক্রম হিসেবে আপনাকে কিছু প্রশ্ন করব। আমাদের কার্যক্রম আপনাকে দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় ডেঙ্গু কেমন? ডেঙ্গু আবার কেমন হবো? বলেন যে এডিস মশা কেমন? এডিস মশা অন্য মশাদের মতো, এই তার 2টা ডানা আছে, পাকা আছে, পেট আছে, ফুল আছে। আচ্ছা, মশা কামড়ালে কেমন লাগে? কি বলেন আপা, এগুলো কি প্রশ্ন করে? মশা কামড়াইবো কেমনে? মশার কি দাঁত আছে? মশা তো হুল আছে, হুল ফুটায়। আচ্ছা ভাই, মশা কামড়ায় কখন? আমি কিভাবে জানি মশা কামড়ায় কখন? আমি কি মশার লগে লগে থাকি? আচ্ছা ভাইয়া, মশার কামড়ের ধরনটা কেমন? স্যার, এই আপা কইছে বলে আমি কিন্তু কাম ফেলাই আপনার কাছে আসছি স্যার। এই আমি কিভাবে বলবো স্যার মশার ধরন কেমন? মশা কি ফল না সবজি যে গাছে ধরবো টুপ করে পড়বো? আমি কি জানি স্যার? আচ্ছা ভাইয়া, মশা যখন উৎপাত হয় তখন মশার কামড়টা কেমন থাকে? মানে মশার উৎপাতটা কখন বেশি বৃদ্ধি পায়? আপা আমি জায়গা স্যার, আমি জায়গা। আপনার এই সমস্ত প্রশ্ন আমার মাথায় ঢুকতেছে না স্যার। আরে ভাই, আপনি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তাহলে আমরা জরিপ কেমনে করব, মশা নিয়ন্ত্রণ কেমনে করব? না সেটা তো বুঝতে পারছি আপা। শোনেন, আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে কি, আপনারা গবেষণা করে মশা নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনাদের দরকার সচেতনতা। হ্যাঁ, সচেতনতা মানে কিরকম? সেদিন আপার মতো একটা স্বাস্থ্য আপা আসছিল। আপা এসে আমাদেরকে বলছিল আমাদের আশেপাশ সুন্দর করে রাখার জন্য, এই পানি যেখানে জমে পানির পাত্রটা কাট করে রাখার জন্য, এই ঘুমানোর সময় মশারি ব্যবহার করার জন্য, আর হাতে পায়ে ক্রিম দেওয়ার জন্য, আর শিশু আর বৃদ্ধ আছে না, এদেরকে একটু যত্ন নিতে বলছিল। আর জানি কি। আরে ভাই, আপনাকে আর জানতে হবে না। আপনি যদি এত বেশি জানেন তাহলে আমি বছর বছর ট্রেনিং এর নাম করে বিদেশে পিকনিকটা করবো কিভাবে? আপনি যেটুকু জেনেছেন সেটাতে স্টপ যান। এই চলো।